একে সরান, ওকে সরান, একে আনেন, একে আনেন, ওকে আনেন। আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো? আমরা এখন যেই জায়গায় এসেছি 15 বছরের একটা মহৎ একটা গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাটা এসেছি, এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কিনা? আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেস্টলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না? এটা এখন বিগ ইস্যু। এই রেস্টলেসনেস আমাদের সোসাইটিকে আমি দেখতেছি যে এটা ডিভোর করছে। সবাই সকালে উঠে দ্য অ্যামাউন্ট অফ মেসেজ আমি পাই, আমার রাত 1টা-1:30 পর্যন্ত এই মেসেজের উত্তর দিতে হয়, গভর্নমেন্ট কোন দিকে যাচ্ছে, কোন, আর সাথে আছে ধরেন বর্ডারের ওই পারের থেকে এক ধরনের কোঅর্ডিনেটেড ম্যাসিভ একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন। আপনি কতগুলো মানে আপনি ব্যাটেল মানে কত দিক দিয়ে করবেন? একে হচ্ছে ডায়াসপোরা একটা রেস্টলেসনেস আপনাকে দিচ্ছে প্রতিদিন, একে সরান, ওকে সরান, একে আনেন, একে আনেন, ওকে আনেন। আপনার কোনো ধরনের মানে আপনি একটা মিনিমাম আপনার অর্ডার আপনি এরা করতে চাচ্ছে না। এখন আমি তো জানি না সত্যি উনি যেটা বলছেন সেটা কি সত্যি, উনি কি ওনার পার্সোনাল বেনিফিটের কারণে বলছেন, নাকি এটা সত্যি আমার জাতীয় জীবনের ইম্পর্টেন্সের কারণে বলছেন। কিন্তু দেখা যাচ্ছে এরা এত ফলোয়িং, এদের এই পুরো জাতিকে, পুরো বিভিন্ন গ্রুপকে তারা আমি কালকে গ্রামে গিয়েছিলাম, আমাকে একজনের ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। সে হয়তো বা আমাকে এসে বলতেছে যে না আপনি গণশত্রু মানে কিছু করছে না, অন্য কেউ তো হয়তো বা আরও সিরিয়াস নিতে পারে। তো পুরো আমি দেখছি যে আমার কেন যেন মনে হচ্ছে একটা সেন্স অফ, আমার হিস্ট্রি যেগুলো পড়া আছে আমার মনে হচ্ছে যে আর ওই আগেকার টেনশনগুলো তো মানে ক্যাম্পাসগুলোতে ছিল বা ফ্রেন্ড মহলে ছিল, এখন তো পুরো সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকের ওই টেনশনটা, এভরিওয়ান ইজ বিং ইনফেক্টেড। তো এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা রিফর্মের কথাগুলো বলছি, আমরা ডিবেট করছি, এবং আমার দেখা বাংলাদেশে এর চেয়ে ব্রিলিয়ান্ট ডিবেট আর হচ্ছে না।